নমস্কার। বাংলা বিধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল পড়ুয়া বন্ধুদের জানাই হার্দিক অভিনন্দন। আমরা গত ভিডিওতে প্রথমে কারক সম্পর্কে আলোচনা হয়েছে, পরের ভিডিওয় কর্তৃকারক সম্পর্কে আলোচনা হয়েছে। আজকে আমরা কর্মকারক সম্পর্কে আলোচনা করব। তোমাদের আগে বলেছি কর্মকারক খুব গুরুত্বপূর্ণ কারক, কারণ সমাপিকা ক্রিয়াকে সাহায্য করতে কর্মকারকের গুরুত্ব অপরিসীম। কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদনা করে, যার সাহায্যে বাক্যে সমাপিকা ক্রিয়া সম্পূর্ণতা পায়, তাকেই কর্মকারক বলে। যেমন রাকেশ গান গায়, তাহলে কি গায়? গান গায়। এই গানটা হবে সমাপিকা ক্রিয়া, এখানে গায়। এবার প্রশ্ন করি, কি করে? গান গায়। তাহলে এখানে কর্মকারক হলো গান। কর্মকারকের প্রকার ভেদ নিয়ে এবার আমরা আলোচনা করব। যেমন দাদা বই পড়ে, তাহলে পড়ে ক্রিয়া সমাপিকা ক্রিয়া। কে পড়ে? দাদা, কর্তৃকারক। এবার কি দিয়ে যখন প্রশ্ন করা হবে, কাকে দিয়ে প্রশ্ন করা হবে, কি জন্য দিয়ে প্রশ্ন করা হবে, তার যে উত্তরটা পাবো সেটাই হলো কর্মকারক। এবার কর্মকারক কাকে বলে সেই সম্পর্কে আমরা তার সংজ্ঞাটা দিই। বাক্যে এটিকে আমরা কিভাবে খুঁজে পাবো এই কর্মকারক? তাহলে তোমরা জেনে নাও, কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদনা করে, যার সাহায্যে বাক্যের সমাপিকা ক্রিয়া সম্পূর্ণতা পায়, তাকেই কর্মকারক বলে। খুব সোজা ব্যাপার। আমার এই বাংলা বিধান ইউটিউব চ্যানেল তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে। তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি কখনো না বুঝতে পারো তাহলে তোমরা কমেন্টে লিখবে, আমি আবার পরবর্তী ভিডিওতে কারক সম্পর্কে আবার সাধারণভাবে তোমাদের বুঝিয়ে দেবো। কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। এবার আসি কারকের প্রকারভেদ। প্রথমেই 1 নম্বরে লেখো মুখ্য কারক, মুখ্য কর্ম। তাহলে মুখ্য কর্ম বলতে আমরা কি বুঝবো? বাক্যের কর্তা সম্পাদিত কর্মটি অপ্রাণীবাচক হলে তাকে মুখ্য কর্ম বলে। আবার বলছি, বাক্যের কর্তা সম্পাদিত কর্মটি অপ্রাণীবাচক হতে হবে, তাকে মুখ্য কর্ম বলে। যেমন দাদু বই পড়ে। বই কি পড়ে? বই পড়ে। এই বইটা হলো অপ্রাণীবাচক, তাই এটা মুখ্য কর্ম। এবার 2 নম্বরে আসি, গৌণ কর্ম। ঠিক তার উল্টোটা, বাক্যের কর্তা সম্পাদিত কর্মটি যদি প্রাণীবাচক হয় তাহলে তাকে গৌণ কর্ম বলে। আবার বলছি, বাক্যের কর্ম সম্পাদিত কর্তা সম্পাদিত কর্মটি প্রাণীবাচক হলে তাকে
গৌণ কর্ম বলে। যেমন কমল অমলকে ডাকলো, কমল অমলকে ডাকলো। কাকে ডাকলো? অমলকে। এই অমল হবে গৌণ কর্ম। এইবার এসো 3 নম্বরে লেখো দ্বিকর্ম ক্রিয়া। একটা বাক্যের মধ্যে দুটো কর্ম থাকবে, স্বাভাবিকভাবে থাকেও। যে সমাপিকা ক্রিয়ার দুটি কর্ম থাকে, একটি প্রাণীবাচক ও একটি অপ্রাণীবাচক, তাকে আমরা দ্বিকর্ম ক্রিয়া বলি। যেমন বাবা কাকাকে জামা কিনে দিল, বাবা কাকাকে জামা কিনে দিল। তাহলে কে দিল? বাবা। কাকে দিল? কাকাকে। কি দিল? জামা। তাহলে দুটো কর্ম, কাকাকে প্রাণীবাচক আর জামাটা হলো অপ্রাণীবাচক। তাহলে দ্বিকর্ম ক্রিয়া হয়ে গেল। এবার 4 নম্বরে আসি, সমধাতুজ কর্ম। তোমরা কর্তাতেও দেখেছো সমধাতুজ কর্তা, আবার কর্মও তাই হয়। ক্রিয়াপদ ও কর্ম একই ধাতু থেকে নিষ্পন্ন হলে সেই কর্মকে সমধাতুজ কর্ম বলে। আবার বলছি, এটা খুব ভালো করে বুঝবে। এই সমধাতুজ কর্ম পরীক্ষাতে খুব আসে। ক্রিয়াপদ ও কর্ম একই ধাতু থেকে নিষ্পন্ন হলে সেই কর্মকে সমধাতুজ কর্ম বলে। যেমন অমল কি হাসি না হাসছে। তাহলে এখানে দেখো, এখানে কর্ম হলো হাসি এবং ক্রিয়াপদ হাসছে, একই ধাতু থেকে এটা উৎপন্ন হয়েছে। আবার সে এক ঘুম ঘুমালো, এটাও ওই একই, ঘুম থেকে ঘুমালো, উঠে এসছে। এইবার 5 নম্বরে আসি, উহ্য কর্ম। উহ্য কর্ম হলো সকর্ম ক্রিয়ার কর্ম, সকর্ম ক্রিয়ার কর্ম উহ্য থাকলে তাকে উহ্য কর্ম বলে। যেমন রহিম গাইছে, রাম লিখছে। এই যে গান শব্দটি, এখানে উহ্য আছে, গান শব্দটি এখানে উহ্য আছে, এটা উহ্য কর্ম। অনেক সময় উহ্য কর্ম দিয়ে আমরা কথা বলে থাকি। এবার উদ্দেশ্য কর্ম। যখন কোনো ক্রিয়াপদের কর্মের পরিপূরক হিসাবে অন্য পদ ব্যবহৃত হয়, তখন বিভক্তিযুক্ত পরিপূরক কর্মটিকে উদ্দেশ্য কর্ম বলে। আবার বলি, যখন কোনো ক্রিয়াপদের কর্মের পরিপূরক হিসেবে অন্য পদ ব্যবহৃত হয়, তখন বিভক্তিযুক্ত পরিপূরক কর্মটিকে উদ্দেশ্য কর্ম বলে। যেমন তুমি তো 6কে 9 বানাতে ওস্তাদ। এই বাক্যে 6কে 9 কর্মের পরিপূরক কর্ম হলো 6কে, তাই এটি উদ্দেশ্য কর্ম। এবার 7 নম্বর, বিধেয় কর্ম। ওই সংজ্ঞা একই রকম হবে। পরিপূরক কর্মের শূন্য বিভক্তিযুক্ত, এবার শূন্য বিভক্তিযুক্ত অংশকে বিধেয় কর্ম বলে। আবার বলছি, পরিপূরক কর্মের শূন্য বিভক্তিযুক্ত অংশকে বিধেয় কর্ম বলে। যেমন তুমি তো 6কে 9 বানাতে ওস্তাদ। এই বাক্যে 9 হলো বিধেয় কর্ম। এবার 8 নম্বর, বাক্যাংশ কর্ম। সমাপিকা ক্রিয়াহীন পদ সমষ্টি
বা বাক্যাংশ অখণ্ড ভাব প্রকাশে কর্মরূপে ব্যবহৃত হলে তাকে বাক্যাংশ কর্ম বলে। আবার বলছি, বাক্যাংশ কর্ম কাকে বলবো? সমাপিকা ক্রিয়াহীন পদ সমষ্টি বা বাক্যাংশ অখণ্ড ভাব প্রকাশে কর্মরূপে ব্যবহৃত হলে তাকে বাক্যাংশ কর্ম বলে। যেমন, দিন রাত তোমার মিথ্যে কথা বলার অভ্যাস ত্যাগ করো। তাহলে ক্রিয়াপদ ত্যাগ করো, কি ত্যাগ করো? তোমার মিথ্যে বলার অভ্যাস। এইটা মোট হচ্ছে বাক্যাংশ কর্ম। এবার 9, কর্মের বিপসা। বিপসা শব্দের অর্থ তোমরা জানো, বারবার বা ডবল। বাক্যে একই কর্ম যদি বারবার ব্যবহৃত হতে থাকে, বাক্যে একই কর্ম যদি বারবার ব্যবহৃত হতে থাকে তাকে কর্মের বিপসা বলে। যেমন, জনে জনে বলতে পারবো না। কাকে কাকে বলতে পারবো না? জনে জনে বলতে পারবো না। আবার, টাকা টাকা করে জ্বালাচ্ছ কেন? কি কি করে জ্বালাচ্ছ? টাকা টাকা করে। এগুলো হলো সব কর্মের বিপসা। এবার 10 নম্বর, উপবাক্যীয় কর্ম। বাক্যের অন্তর্গত কোন উপবাক্য সমাপিকা ক্রিয়ার কর্মরূপে ব্যবহৃত হলে তাকে উপবাক্যীয় কর্ম বলে। যেমন, অন্যকে সুখী করায় শ্রেষ্ঠ সুখ। মনে রেখো, তাহলে টোটালটাই উপবাক্যীয় কর্ম। অন্যকে সুখী করায় শ্রেষ্ঠ সুখ, এটা পুরোটাই কর্ম। মনে রাখবে, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এবার 11 নম্বর, কর্ম কর্তৃবাচ্যের কর্ম। যে কর্ম কর্তৃবাচ্যে কর্তা অনুপস্থিত থাকে, এমনকি কর্মই কর্তার ভূমিকা পালন করে, তাকে কর্ম কর্তৃবাচ্যের কর্ম বলে। যেমন, শাঁখ বাজে, ঘন্টা বাজে, নৌকো চলে, বাঁশ ফাটে। এগুলো এরা কর্ম, কিন্তু মনে হচ্ছে যেন এরা নিজেরাই কাজ করছে, কিন্তু তা নয়। এবার অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। অসমাপিকা ক্রিয়া যখন ভাববাচক বিশেষ্য রূপে ব্যবহৃত হয়ে বাক্যের কর্মপদ হয়ে ওঠে, তখন তাকে অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম বলে। যেমন, দাদা কেবল লিখতেই ভালোবাসে, বাবা কেবল পড়তেই ভালোবাসে। এই যে লিখতেই, পড়তেই, এগুলো অসমাপিকা ক্রিয়া। এইগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। তাহলে কর্মকারকের শ্রেণী বিভাগ আজ আমাদের শেষ হলো। তোমরা কেমন বুঝলে তা কমেন্ট করে জানাবে। আর আমার এই বাংলা বিধান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে আরো বিস্তার লাভ ঘটাবে। নমস্কার।